একটা হুজুরের সন্ধান পাই, এটা হচ্ছে মোহাম্মদপুরেই। তাকে দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। যখন আমি সাইদকে আমার বাসায় নিয়ে আসলাম, আনার পরে ও হচ্ছে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে ও আর আসে না, ও ঘুমাইতেছে। ভিতরে গিয়ে দেখি কেউ ওর গলা চেপে ধরে রাখছে। আমি আমার ছেলে উঠাইতে পারতেছি না ওরে নিচ থেকে। ওকে যে শোয়ে রাখছে বাথরুমে, গলা চেপে ধরছে, ওকে উঠাইতে পারতেছি না। তো জোর করে কোনোভাবে আল্লাহ রাসূলের নাম করে ওকে বাথরুম থেকে রুমে নিয়ে আসি। রাতে ঘুমাইতে পারি না। ঘুম আসলেও আমরা পালা করে ঘুমাই, কিছুক্ষণ আমি ঘুমাই, কিছুক্ষণ আমার ছেলেরা ঘুমায়। কারণ আয়শা ওকে অ্যাটাক করে, সাইদকে অ্যাটাক করে, মানে এসে ওকে অ্যাটাক করে। ও বাথরুমে যেতেই পারে না, ওকে অ্যাটাক করে। ও আমার পাশে শুয়ে আছে, আমি জেগে আছি, যেহেতু ওকে পাহারা দিতে হবে। হঠাৎ করে দেখি ওর নাকে রক্ত। একটু পর ওকে আর কি দেখি ঠিক আছে কিনা। হঠাৎ করে দেখি ওর নাকে মুখে রক্ত। আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি, হয়তো মরে গেছে। মানুষ বলবে কি যে আমার হাজবেন্ড শুধু অ্যাক্সিডেন্ট হয়। মানে আমি খুব একটা আতঙ্কে ছিলাম, ভয় পেয়ে গেছি যে হয়তো মরে গেছে। আমি একটা চিৎকার দিচ্ছি, চিৎকার দেওয়ার পর আমার পাশের রুম থেকে আমার ছেলেরা আসছে দৌড়াইয়া। পরে ওকে ডাক দেওয়ার পর দেখি যে না ঠিক আছে, এই রক্তটা আগলা একটা রক্ত, লুজ একটা রক্ত ওকে দিয়ে গেছে আমাকে ভয় দেখানোর জন্য।